হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কলেজ অ্যাডমিশন 2025-এর ওয়েবসাইটে হয়ে গেছে একটা বিরাট বড় ব্লান্ডার, বিরাট বড় বিভ্রাট, যার জন্য ছাত্রছাত্রীদের তো প্রবলেম হচ্ছে, সেই সাথে একাধিক যে সমস্যা সেটা কিন্তু তৈরি হচ্ছে। এবং কলেজ অ্যাডমিশনের যে বর্তমান পোর্টাল কাজ করছে, সেখানে কোনো যে আমাদের এসসি এসটি ওবিসি জেনারেল কোনো কিছু মেনশন নেই, কোনো ক্যাটেগরি মেনশন নেই। এখন ওবিসি এসসি এসটিরা কি করবেন, বা অলরেডি যারা ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করে রেখেছেন তাদের কি হতে চলেছে, নতুন করে কি তাদের আবার পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে, নাকি ঠিক কি প্রসেসে পরবর্তী ক্ষেত্রে কেস মিটলে ওবিসির যে সমস্যা সেটা সমাধান হবে। তো আজকে ডিসকাস করবো এই ভিডিওতে। এবং ফর্ম ফিল আপের পরবর্তীতে আমরা জানি আগামী 1 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ হতে চলেছে, আর মাত্র 2 দিন সময় রয়েছে। তাই অনতি বিলম্বে আমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে। নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো সবার প্রথমে তোমাদের বলবো, যারা ওবিসি দিয়ে অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছো তাদের কি হবে। ওবিসি দিয়ে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছো, এখন তোমরা দেখছো যে ওয়েবসাইটে যখন খুলতে যাচ্ছ প্রোফাইল সেকশনে ওবিসি কিছু শো করছে না। অতএব পুনরায় যে এডিট করার অপশন সেটা এখনই নেই ওবিসির ক্ষেত্রে। অতএব এখন তোমাদের কিছু করতে হবে না, রিসাবমিশন বা এই জিনিসগুলো নিয়ে এখনই মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। কোনো অপশন যেহেতু নেই, অর্থাৎ সেটা অটোমেটিক্যালি পুরো আপনার প্রোফাইল থেকে বা তোমার প্রোফাইল থেকে উঠে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে কি নতুন লিঙ্ক জেনারেট হবে, নাকি আবার ফর্ম ফিল আপ করতে হবে? ফর্ম ফিল আপ করার কোনো প্রশ্ন নেই। যারা এসসি এসটি ওবিসি আগে দিয়েছো সেইভাবেই তাদের থাকবে। এসসি এসটি ওবিসি কোনো কিছু কিন্তু ফর্মে এখন আর শো করছে না, যেহেতু এটা একটা ডাইনামিক ফর্ম ফিল আপের পোর্টাল। অর্থাৎ তুমি এখানে ফর্ম ফিল আপটা করলে, ফর্মটা সেভ করলে অটোমেটিক সেখানে সাবমিশন হয়ে গেল। যেদিন লাস্ট ডেট রয়েছে সেই দিনের পর থেকে ওটা পুরো লক হয়ে যাবে, আর কিছু সেখানে করা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের এখন উপায় কি? যতক্ষণ পর্যন্ত ফর্ম সাবমিট অর্থাৎ ফাইনাল যে ডেট আসছে ততক্ষণ পর্যন্ত তুমি এডিট বা রিএডিট এগুলো করতে পারো। এখন ওবিসি সংক্রান্ত সমস্যা মেটার পর পরবর্তী ক্ষেত্রে আমরা আশা করব, এবং এই 1 জুলাই যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হতে চলেছে এটা নিয়েও একটা কনফিউশন রয়েছে, যেহেতু আদালতের যে শুনানি সেটা আগামী 4 জুলাই রয়েছে, এবং সুপ্রিম কোর্ট থেকে কি আপডেট আসছে সেটাও দেখার। ততদিন পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট করবে কিনা উচ্চশিক্ষা দপ্তর, সেটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। কিন্তু আমরা আপাতত 1 জুলাই ধরেই এগোবো, যে ওই 1 জুলাইতেই আমাদের লাস্ট ডেট, সেই অনুযায়ী আমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আর পরবর্তী ক্ষেত্রে যখন ওবিসি সমস্যা মিটে যাবে, তখন ওবিসির যে জায়গাটা অ্যাড করতে হবে, আলাদা করে কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। কারণ এই ওয়েবসাইটটা এমনভাবেই তৈরি করা, এখানে প্রোফাইল আনলক করে এডিট অপশানে গেলে তোমরা পুনরায় কিন্তু পার্সোনাল ডিটেলের জায়গাতে ক্যাটেগরির যে জায়গা সেটা দেখতে পাবে। আর সেটা যখন দেখতে পাবে, সেখান থেকে ওবিসিটাকে সিলেক্ট করে পুনরায় সেভ মেরে দিলে ফাইনালি কিন্তু সেটা কমপ্লিট হয়ে যাবে। অতএব এত চিন্তা করার কিছু নেই যে আমরা কি করব। যদিও এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য একটা প্রবলেম, তার কারণ তাদের যেহেতু কোনো প্রবলেম না, সেহেতু তারা তাদের যে সিটটা রয়েছে সেটা দেখতে পাচ্ছে না। এবার আর একটা সমস্যা তৈরি হতে পারে, যেটা যে 6 জুলাই যদি মেরিট লিস্ট আদৌ পাবলিশ হয়, সেই টাইমে জেনারেল হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, বা ওবিসি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেট, এসসি এসটি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটরা, সবাইকে একটা ক্যাটাগরির মধ্যে এখন আনা হয়েছে, কোনো আলাদা ক্যাটাগরি ভাগ নেই। অতএব জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একটা নির্দিষ্ট সিট থাকতো। ওবিসি এসসি এসটি গুলো তো ছিল, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে নিজস্ব সিটটা থাকতো অর্থাৎ আনডিজার্ভড, সেই আনডিজার্ভডের সব সিট যখন অ্যাড হয়ে যাবে, আলাদা করে ক্লাসিফিকেশনের কোনো জায়গা সেখানে থাকবে না। কাজেই জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু একটু হলেও প্রবলেম হবে, আনডিজার্ভদের একটু হলেও প্রবলেম হবে, কেননা তারা তাদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা তাদের নষ্ট হতে চলেছে। ওকে, তো এটা গেল একটা বিষয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের কলেজ অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে একাধিক প্রবলেম চলছে। আমরা আজকে যদি দেখি, কিছু কলেজে, সব কলেজ বলছি না, কিছু কলেজে ফর্ম ফিল আপ করতে গেলে যদি কোনো ক্যান্ডিডেট আর্টসের ক্যান্ডিডেট হয়, সে সায়েন্সের কোনো সাবজেক্টে এলিজিবিলিটি চেক করলে এলিজিবল বলে দেখিয়ে দিচ্ছে, এবং সায়েন্সের কোনো সাবজেক্ট সে যদি অ্যাড করে প্রেফারেন্সে, অ্যাডটা হয়ে যাচ্ছে। এবার প্রবলেম যেটা হচ্ছে, সেখানে আরও যে সমস্যা হচ্ছে, যে সেই কলেজে এক একটা কলেজ ভিত্তিক স্তরে আমরা দেখেছি যে যোগ্যতার মাপকাঠি এক এক রকম থাকে। লাইক বটানি অনার্স বা জুওলজি অনার্সের ক্ষেত্রে 60% সাবজেক্টে এগ্রিগেটে লাগবে হয়তো 60। সেখানে কলেজের ওয়েবসাইটে সেটা দেওয়া আছে, এতদিন সেই প্রসেসেই হচ্ছিল ফর্ম ফিল আপ। আজকে বা কালকে থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছে, ওয়েবসাইটে সেটা চেঞ্জ হয়ে গেছে। ওয়েবসাইটে সাবজেক্টে দেখাচ্ছে 40% পেলে অ্যাপ্লাই করা যাবে, ওভারঅল 45%। এখানে একটা প্রবলেম, অর্থাৎ এটা
অতি দ্রুততার সাথে সলভ করা উচিত, কেননা ক্যান্ডিডেটগুলো প্রবলেমে পড়ছে। অনেক ক্যান্ডিডেট আছে যারা একটা নির্দিষ্ট নাম্বার মেনটেন করে ফর্ম ফিল আপ করছে, 10টা বা 15টা বা 25টা কলেজে ফর্ম ফিল আপ করছে। তার মধ্যে তারা যখন দেখছে যে তাদের যে কম নাম্বার রয়েছে সেই কম নাম্বারেও এই কলেজগুলোতে তারা এলিজিবল, তখন তারা আর অন্য অপশনের দিকে যাবে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসলে সত্যিটা হচ্ছে এই কলেজগুলো অত কম নাম্বারে এলিজিবিলিটি দেয় না। সেখানে যদি তারা প্রেফারেন্সে অ্যাড করে, পরবর্তী ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ হলে তাদের কিন্তু একটা অপশন চলে যাবে। এবং ফাইনাল সাবমিশনের পরে যদি এরকম সমস্যা তৈরি হয় ফর্ম ফিল আপের পরবর্তীতে, অর্থাৎ লাস্ট ডেটের পর, তাহলে কিন্তু আরও বেশি অসুবিধা। তো আমরা দেখবো যে ঠিক কি কি সেখানে হচ্ছে। তবে সব কলেজে নয়, কিছু কলেজের ক্ষেত্রে এটা হচ্ছে। আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে কেউ এইচএস পড়েছে, সায়েন্সের জুওলজি ও বটানিতে যখন সে প্রেফারেন্স অ্যাড করছে, প্রেফারেন্সটা অ্যাড হয়ে যাচ্ছে। তো এটা একটা গ্লিচ, ওয়েবসাইটটা অনতি বিলম্বে ঠিক করা উচিত। আমরা চলে এসেছি কলকাতার একটা বিখ্যাত কলেজ, যেটা হচ্ছে বেথুন কলেজ। বেথুন কলেজে যদি আমরা দেখছি যে আমি ধরো আর্টসের যে সাবজেক্ট হিসাবে অ্যাপ্লাই করেছিলাম, অর্থাৎ আর্টসের যে এইচএস লেভেল আমার আর্টসের সাবজেক্ট ছিল। দেখো বেথুন কলেজে আমরা যদি দেখি জুওলজির ক্ষেত্রে এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া সেটা কি দেখাচ্ছে, এখানে মোটামুটি জুওলজিতে যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের যে কেমিস্ট্রিতে পাশ করে থাকতে হবে এবং ইংলিশ এবং কেমিস্ট্রিতে পাশ করে থাকতে হবে। এবার এখানে 60% মার্কস কিন্তু বেথুন কলেজের জুওলজির মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জুওলজিতে। এখানে দেখো দেখাচ্ছে সেখানে যে 40% মার্কস, ঠিক আছে। এখানে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে স্টুডেন্টসদের। এবং এখানে মেনলি এক একটা কলেজের এক এক রকম প্রসেস থাকে, এক এক রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। সেটা সেন্ট্রালাইজড পোর্টালে কিন্তু একদম উল্টোপাল্টা কাজ করছে, যেটা কাঙ্ক্ষিত নয়, যেটা অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার। আমরা ওয়েবসাইটে গিয়ে একরকম দেখতে পাচ্ছি এবং এখানে একরকম হলো। এটা এখানে জুওলজিটা অ্যাপ্লাই করতে দিচ্ছে না। বাট যদি আমরা দেখছি বটানি, দেখো বটানির ক্ষেত্রে ইউ আর এলিজিবল দেখাচ্ছে। যদিও আমি একজন আর্টসের ক্যান্ডিডেট, বটানিতে আমি কিভাবে এলিজিবল হলাম? তো এখানে দেখো বটানি আমার প্রেফারেন্স লিস্টে কিন্তু আমি অ্যাডও করে নিতে পারছি। ওকে, বটানি আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম। তো এখানে দেখো লাস্টে গিয়ে অ্যাড করার সময় দেখাচ্ছে নট এলিজিবল ফর পাস ইন এনি, কি দেখাচ্ছে দেখো, নট এলিজিবল ফর পাস ইন এনি অ্যাসোসিয়েট সাবজেক্ট, অর্থাৎ অ্যাসোসিয়েট সাবজেক্টে আমি কিন্তু পাস নই। অ্যাজ এক্সপেক্টেড এটাই হওয়া উচিত, কিন্তু তথাপি এখানে প্রথমে যে অ্যাড টু প্রেফারেন্স এবং ইউ আর এলিজিবল দেখাচ্ছিল। অতএব এখান থেকে আমরা যেটা দেখলাম যে বটানিতে আমি এলিজিবল শো করলেও সেটা আমার কিন্তু অ্যাড হবে না, যেহেতু আমি ওই অ্যাসোসিয়েট সাবজেক্টে পাস করিনি উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে। তো এটা গেল। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে চেক এলিজিবিলিটি যদি আমরা করছি তাহলে কিন্তু এলিজিবল দেখাচ্ছে না, শুধু বটানির ক্ষেত্রে দেখাচ্ছে। কিন্তু এটা সব কলেজের ক্ষেত্রে নয়, কিছু কিছু কলেজের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু তৈরি হচ্ছে। অতএব এটা আমার মনে হয় ঠিক করা উচিত।